আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল চলে আসলাম একটু ঘেরে গাছের কি অবস্থা। কিছুদিন আগে যে বেগুন গাছ লাগানো হয়েছিল সেটা দেখার জন্য আর আপনাদের একটু দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন আমাদের চাল কুমড়া গাছ। সকালে টোটাল প্রায় 15-16টা কাটা হয়েছে চাল কুমড়া। চাল কুমড়ার এবার দাম একটু কম। আর দেখেন সেদিন যে বেগুন গাছ লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বেগুন গাছ খুব সুন্দর হয়েছে, একটাও মরে নাই। সবগুলোই যাক আলহামদুলিল্লাহ 2 পাতা 3 পাতা হয়ে গেছে। 2 পাতা তো ছিল, নতুন করে পাতা ছাড়ছে আর কি। আর এই যে মাছটা দেখতে পারতেছেন, এটা আমাদের খুলনা অঞ্চলে বেশি দেখা যায়। এটা আমাদের এলাকায় খরুল মাছ নামে পরিচিত। আপনাদের এলাকায় কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পারতেছেন আমাদের যে বেগুন গাছ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আর কি। আর কিছুদিন পরে প্রায় আর গাছটা যখন আর একটু বড় হয়ে যাবে তখন সার দিয়ে দেবো ইনশাল্লাহ। আর দেখেন বেলির আমাদের যে কোয়ালিটি হয়েছে, এই সিজন শেষে যখন ধান রোয়ার আগে অবশ্যই কাজ করা দিতে হবে, তা নাহলে সামনের বার আর ক্ষেত করার উপযুক্ত থাকবে না। প্রতি বছরই টুকটাক কাজ করাইতে হয়, তা নাহলে আর বেড়টা ঠিক মতো ভালো থাকে না। বেড়ে পুরো আগাছা, কারণ এখন তো আর এদিকে আসা হয় না যেহেতু গাছ নাই। এই সাইডে কিছু গাছ আছে চাল কুমড়ো গাছ। মাশাআল্লাহ চাল কুমড়ো যেটা হয়েছে খুব ভালোই হয়েছে। আর কিছুদিন পরে আবার ইনশাল্লাহ বাগদা চিংড়ি ধরবো। আর বেশি বাকি নেই, হয়তো 4-5 দিন পরে আবার গোন আসবে, তখন আবার বাগদা চিংড়ি ধরা শুরু করবো ইনশাল্লাহ। এবার আশা করি বাগদা চিংড়ি আরও একটু বড় হবে, কারণ গত গোনে যখন আমরা মাছ ধরলাম তখন অধিকাংশ মাছেই খোস দিছে, খোলস আর কি। যে খোলস দিলে মাছ দ্রুত বড় হয় আর কি। যাই হোক আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।